হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও সারা ভালো আছি। আর ইনো দেখতে পারা আজকে চিকেন চাপাটি বানানি রেসিপি আপনাদের লগে শেয়ার করলাম। ইনো আটা দিয়ে রুটি বানাইলাম, মানে আমরা নর্মাল আটা জেলা বানাই, হালকা গরম পানি দিয়ে রুটির খাই গুল্লা বানাইলাম। রুটি বানানি আমার অলরেডি হয়ে গেছে, আপনাদের দেখতে পাররা। আর এখন রুটি বাজিলাম, হালকা থুরা থুরা লাল লাল আর কালার হয়ে আনলে পুরা ফুল বাজি কড়া করে না বাজে, হালকা হালকা বাজিয়া 2 ফিট উল্টাই পাল্টাই লামাই লইলাম। আর পুরা একলগে সারা বাজি লইলে বাদে আবার যেটুকু বাজিম এটুকু রুটি নষ্ট হয়ে যাব, রুটি ডাট হয়ে যাব, তার লাগে হালকা হালকা বাজিবা তো রুটি নরম থাকে। ইনো এখন চিকেন স্টাফিং দিবার লাগি ভিতরে ও চিকেন বানাইয়ার চিকেন বানাইনির মাঝে দিলাম তেল দিলাম, তেল গরম হওয়ার বাদে পেঁয়াজ বালাম, তেন লাড়ি ছাড়িয়া পেঁয়াজের কালার বদলার বাদে 1 চামচ আদা আর 1 চামচ রসুন আর তোরা সামান্য লবণ দিলাম, মানে তার পরিমাণ মতন যেটা লাগে ওলা আপনাদের যদি বানাইন আপনাদের টেস্ট চাইয়ান লবণ দিবা। আর চিকেন ইনো দিলাম দেন হাড্ডি ছাড়া, খালি থুল মাংস দিয়া মাংস চিকেন দিয়া। আর বালাম তেন লাড়ি চাড়ি কালার বদলার বাদে গুড়িয়া দিলাইলাম, গুড়িয়া আরও 5-10 মিনিট রাখিয়া একবারে আগুন কমাইয়া, আগুন আবার হাই ফ্লেমে দিতে পারতাম না, দিলে জ্বলি যাইব, একবারে আগুন স্লো করিয়া দিলাইলাম। বালাম দেন কালার বদলা হওয়া বাদে ইনো 1 চামচ মরচর গুঁড়া, 1 চামচ হলদির গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম। দিয়া বালাম তেল লাড়ি চাড়ি আবারও ঢাকনা দিয়ে ডাকিয়া থই দিলাম। আরও 5 মিনিট আবার গুড়িয়া থইয়া আবারও কয়ার যেন হাই ফ্লেমে আগুন দিলে জ্বলি যাব, মানে স্লো হিসাবে পানি উনি তো দিতে পারতাম না। আর ইনো এখন গ্রাইন্ডার করিয়া তো একটা টমেটো ছাড়িয়া আবার বললাম তেন লাড়াছাড়া করিয়া ও দেখতে পারে একবারে চামচ দিয়া চিকেন যেগুন আসলো সারা পুরা গলি গেছে, ওলা বললাম তেন গলাইয়া। আর বাজারও পাওয়া যায় যে ম্যাগি মশলা, ও দেখতে পারা ম্যাগি মশলা ছাড়িয়ে দিলাম। ম্যাগি মশলা ছাড়ার বাদে এক্সট্রা টেস্টটা বহুত ভাল লাগে খাইতে। আর চেষ্টা করবা ম্যাগি মশলা দিবার লাগে, ম্যাগি মশলা যদি আপনাইতে বানাই দিবা বহুত ভাল লাগে। আর এখন ও রুটি বানাইয়া তৈলাম দেন আমার চিকেনও রেডি হয়ে গেছে। আর ও দেখতে পাররা এগুলো পিনাট বাটার, আপনাইতে যে কোনো ব্র্যান্ডর বাটার দিতে পারবা। আমার ঘরে আসলো পিনাট বাটার, আমি ও পিনাট বাটার দিয়া আর ও সারা আগুন পিনাট বাটার লাগাই দিলাম। লাগাইয়া ও দেখতে পারা চিকেন যেগুন বানাইছিলাম ওগুন ও চিকেন সারা দিয়া আবার ইনো আর মেয়োনিজ দিলাইলাম উপরে। মেয়োনিজ আপনাদের যে জেলা আর একটা আছে স্লাইস করা একটা, হকটাও দিতে পারবা ছোটো ছোটো করে কাটিয়া, বা হকটাও দিতে পারবা। আর ও দিয়া আবার ও দেখতে পারবা রোল করে লাইছি আমি, রোলের মতনও না, ওলা করে লাইলাই বাইচ করে দিয়া ও আমার রেডি হয়ে গেছে পিনাট বাটার। আর এখন ইনো আমি তেল দিলেও পারবা আপনাইতে যে বালা পাইন। আর ইনো আমার বাটার বলে সরি ঘি আসলো, ঘি দিয়ে আমি বানাই। আর এখন আবার পুরা হাই ফ্লেমে ফার্স্টে দিলাইলা 1 মিনিট দিয়া, আবার ফ্লেম লো করে লাইলা, লো করিয়া ঢাকনা দিয়ে ডাকিয়া তৈলে। আজকের যদি ভিডিও ভাল লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। আমার চ্যানেলও যারা আইছেন নতুন তারা সাবস্ক্রাইব করবা। আশা করি আপনাদের ভাল লাগবে, জরুর একবার ট্রাই করিয়ে দেখবা, বহুত ভাল লাগে আপনাদের খাইয়া একবার কইবা বহুত মজার রেসিপি, একটা বহুত ভাল লাগে খাইতে। আর হেলদিও আছে রেসিপিগুলো, খাইয়া দেখবা আপনাইতে বহুত মজা লাগে খাইতে। আরও দেখাই না আমার বানাই লাইছে ও বাজার পরে আবার ও গোল্ডেন কালার হয়, বহুত ভাল লাগে। আর পুরা বেশ আগুন দিলে তো জ্বলি যাব, তা লাগে 1 মিনিট আপনাইতে পুরা ফুল আছে দিবা, বাদে ফ্লেম একবারে লো করে লইবা। ওই দেখাই নি আমি বানাইয়া
আপনার তো খুলিয়া দেখাই আর বহুত মজা হয়েছে, বহুত টেস্ট হয়েছে। যেখানে মেয়নিজ এটা তো মেল্ট হয়ে গেছে আর ও চিকেন হারাইয়া মানে চিকেন আবার কেউ গরু মাংস দিয়েও করতে পারবা, যার একটা পছন্দ। আর গরু মাংস দিয়েও বহুত মজা হয়, আর চিকেন দিয়ে আরই বেশি মজা হয়। আশা করি আজকের ভিডিও আপনার তোর ভাল লাগবো। আসসালামু আলাইকুম। আপনার লগে নেক্সট ভিডিওতে আবার দেখা হইব।